অনার স্মার্টফোন তাদের ভালো বিল্ড কোয়ালিটি এবং ডিউরেবিলিটির জন্য অনেক সুনাম অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় অনর বাংলাদেশ আমাদের দেশে লঞ্চ করছে অনেকগুলো স্মার্টফোন। তারই মধ্যে একটি হলো অনর X5B, যেখানে বড় ডিসপ্লের পাশাপাশি পাচ্ছেন বড় স্টোরেজ, বড় ব্যাটারি এবং টপ বিল্ড কোয়ালিটি। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে। কথা বলবো অনর X5B প্লাস নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। ডিভাইসটির একটি আনবক্সিং শট আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। প্রথমে এই ডিভাইসের দাম এবং ভেরিয়েন্ট থেকে শুরু করছি। ডিভাইসটি 464GB এবং 128GB দুটি ভেরিয়েন্টে আমাদের দেশে লঞ্চ হয়েছে, যেগুলোর দাম যথাক্রমে 10,490 টাকা এবং 12,990 টাকা। ডিভাইসটি ব্লু, ব্ল্যাক এবং পার্পল কালারে অ্যাভেলেবেল আছে। আমাদের হাতের ডিভাইসটি ব্ল্যাক কালারের। ডিভাইসটির ডিজাইন বক্স শেপের, যা আগে রিলিজ হওয়া অনর X6 বা X8 এর মতোই করা হয়েছে। রেয়ার পোর্শনে ম্যাট ফিনিশের সাথে একটি টেক্সচার থাকছে, যেটি ভালো গ্রিপের সাথে ফিঙ্গারপ্রিন্ট ক্যাচ করবে না। অনার ক্লেম করেছে ডিভাইসটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো মানের এবং বাই এনি চান্স ফোনটি হাত থেকে পড়ে গেলেও ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। রেয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ থাকলেও ক্যামেরা থাকছে দুটি। এখানে হাইব্রিড সিম স্লট পাচ্ছেন, যেখানে দুটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন। প্রয়োজনীয় সব পোর্টস এবং বাটন পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি অ্যাড করা হয়েছে, যেটির আনলকিং স্পিড যথেষ্ট ফাস্ট হলেও কিছুটা অ্যানিমেশন দিলে পাচ্ছিলাম। ডিভাইসটির ফ্রন্টে পাচ্ছেন 6.56 ইঞ্চ HD+ ডিসপ্লে, যেটি একটি TFT LCD প্যানেল এবং রেজলিউশন 720 পিক্সেল। ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 269 ppi এবং পিক ব্রাইটনেস 530 নিটস। TFT LCD প্যানেলের কোয়ালিটি অনেকটা IPS এর মতোই, তবে এর আউটডোর ভিজিবিলিটি কম লেগেছে আমার কাছে। ডিসপ্লেটিতে কোনো ধরনের প্রোটেকশন থাকছে না, তাই একটি এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহারের পরামর্শ থাকবে। ইউটিউবে এতে সর্বোচ্চ 1080 পিক্সেলে 60 fps এ ভিডিও প্লে করা যাবে, তবে তা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স ছিল না। এতে কালার এবং কন্ট্রাস্ট ভালো পেয়েছি, কোনো ধরনের কালার শিফটিং ইস্যু লক্ষ্য করিনি। প্রসেসর হিসেবে এতে পাচ্ছেন Helio G36, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এর ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz পর্যন্ত। এর র্যাম টাইপ LPDDR4X। প্রসেসরটি আপনার ডেইলি কাজকর্ম হ্যান্ডেল করতে পারবে, তবে মাল্টিটাস্কিং করতে গেলে অনেকটা প্যারা খাবেন। অনারের ম্যাজিক ওএস মোটামুটি ক্লিন আছে, তবে র্যাম কম থাকার কারণে ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাইনি। ডিভাইসটিতে ফ্রি ফায়ার খেলতে পারবেন, তবে গ্রাফিক্স কোয়ালিটি কিছুটা টুইক করে নিতে হবে। এছাড়া ফ্রেম ড্রপের দেখা পাবেন, এটাই স্বাভাবিক, তবে 2D গেমগুলো অনায়াসে রান করতে পারবেন। ডিভাইসটির কল কোয়ালিটি, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি এবং ওয়াইফাই কানেক্টিভিটি চেক করে দেখেছি, কোনো ধরনের সমস্যা লক্ষ্য করিনি। ডিভাইসটি রেয়ারে পাচ্ছেন 50 মেগা মেইন ক্যামেরা এবং একটি অক্সিলারি লেন্স। ফ্রন্টে পাচ্ছেন 5 মেগা ফ্রন্ট ক্যামেরা। রেয়ার ক্যামেরার ছবির কোয়ালিটি অনেক ভালো, কালার ন্যাচারাল পেয়েছি এবং ডিটেলস ভালোই ধরে রাখতে পেরেছে। বাজেট হিসেবে ক্যামেরা টপ নচ বলা যায়। পোর্ট্রেট ছবির কোয়ালিটিও ভালো, এজ ডিরেকশন এবং ব্লার লেভেলও আপ টু দ্য মার্ক বলা যায়, তবে এতে কোনো ডেডিকেটেড নাইট মোড পেলাম না। বাজেট হিসেবে ফ্রন্টে 8 মেগা ক্যামেরা দিলে আরও ভালো হতো বলে মনে করছি, তবে 5 মেগা ক্যামেরা হিসেবে ছবির কোয়ালিটি ভালো, পোর্ট্রেট ছবির কোয়ালিটিও চলনসই বলা যায়। ডিভাইসটিকে পাওয়ার দিয়ে থাকছে 5200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 10 ওয়াটের চার্জার। এখানে 10 ওয়াটের পরিবর্তে 18 ওয়াট আশা করা যেতেই পারে, তবে এই বাজেটের প্রায় সব ফোনে সচরাচর 10 ওয়াটের চার্জারই দেখা যায়। ডিভাইসটি ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছে এবং ফুল চার্জে একজন রেগুলার ইউজারকে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এবার কনক্লুশনে আসা যাক। তো ডিভাইসটি কারা কিনবেন? যারা বাজেটের মধ্যে বড় স্টোরেজ, ব্যাটারি ডিউরেবিলিটি এবং লং লাস্টিং ব্যাটারি ব্যাকআপ চাইছেন, যাদের খুব বেশি মাল্টিটাস্কিং করার প্রয়োজন নেই, সোশ্যাল অ্যাপ সহ যাবতীয় টুকটাক কাজকর্ম করতে পারবেন, তারা এই ডিভাইসটি অনায়াসেই কিনতে পারেন। এই ছিল অনার X5B প্লাস নিয়ে যাবতীয় সব তথ্য। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এছাড়া আমাদের ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।